যে অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতা আছে, তারা চেষ্টা করে। কিন্তু যেহেতু সরকারের মধ্যে থেকে তারা যদি বাড়াবাড়ি করে, তারা যদি সেই শক্তিকে কাজে লাগিয়ে অন্য আন্দোলনকারী শক্তি যারা 16 বছর লড়াই করেছে তাদের বিরুদ্ধে অপপ্রচার করেছে, তাহলে তো জনগণ তাদেরকে তাদের বিরুদ্ধে আপনারা গোপালগঞ্জ গেল এমপি এক নেতা বললে আমরা গোপালগঞ্জের নাম বদলাবো না। আপনারা কাকে উদ্দেশ্য করে করেছেন আমরা কিন্তু জানি। কেন কথা বলতে গেলেন? আপনারা একটি দলের প্রধানকে আপনারা অপমান শুরু করেন, কিন্তু আমরা আপনাদের উপর আক্রমণের সময় বসে থাকিনি। বিএনপির পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে, বিএনপির পক্ষ থেকে কথিত স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের কথা বলা হয়েছে, কিন্তু আপনারা পাড়া দিয়ে নানান ধরনের কাজ করা। যাই হোক, আমি আমার বক্তব্য নির্বাহী করতে চাই না। আজকে সেই শহীদদের স্মরণে যারা নিজের জীবন দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের চালিয়েছে, যারা নিজের জীবন দিয়ে একটা ভয়ঙ্কর রক্তচোষক শেখ হাসিনাকে বিতরণ করেছে, সেই সমস্ত শহীদদের আত্মার প্রতি আমরা তাদের কাঠুরান কামনা করি, তাদের আত্মার আমরা শ্রদ্ধা জানাই। আজকে তাদের জন্য সারা বাংলাদেশে ঢাকা শহর মৌন মিছিল হবে। আমি আরো অনুরোধ করবেন মিছিলের প্রোগ্রাম দিলেন ঢাকা শহর সারা বাংলাদেশে। এখন আমরা বরিশালে এই মৌন মিছিল করবো। এই মৌন মিছিলে কেউ কোনো ধরনের আওয়াজ করবেন না, প্রোগ্রাম দেবেন না, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এগিয়ে যাবো সামনের দিকে। এই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাদেরকে এখানে আসার জন্য আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। পৌর বিএনপির লিডার সহ